এটা কি হইলো? আমার সাথে কোন ধরনের বেদবি? উঠেন উঠেন বুঝতে পারতেছি না, আমি বিচারই করবো না। আমি আবার ডিস্টার্ব নষ্ট করাস। তুই মাতবো না আমি মাতবো, সাথে আমার মাথায় না ধরে তোর মাথায় দেশ খাচ্ছর জানি কোন হানে। আই এইভাবে থাকবি সব সময়। মাদবর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতাবর সাহেব বসেন। এটা কি হইলো? আমার সাথে কোন ধরনের বেদবি? উঠেন উঠেন বুঝতে পারতেছি না, আমি বিচারই করবো না। আমি মাতাবর সাহেব চলেন, আপনার জায়গার সম্মান নাই সেখানে কোনো বিচার নাই, চলেন। মাতাবর সাহেব আপনি যান না, ভুল হয়েছে, সরি, আমি ওরা মাপ চাইতেছি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো বসতেছি। মাতাবর সাহেব আপনি বসেন। হ্যাঁ বেদব, মাতাবর সাহেব মাপ চা, পাও ধর। দেখছো কত বড় বেদব? ওই আমার পা ধরে বা সিয়ারের পা ধরে ওর বিচার আমি করবো না। সরাও, ওর মাপ চালাবো না, তোর সামনে থেকে সরাও আমার। তাই হুমায়ুন, বিচার কে ডাকছে? তুমি না? তোমার সমস্যাগুলো তুমি তুলে ধরো, সবার সামনে বলো। তো মাতাবর সাহেব, বিষয় হইতেছে যে আমার বাপ আজকে 20 বছর মারা গেছে। আমার বাপ 20 বিঘা জমি থুয়ে গেছিল। আমরা দুই ভাই জমিন ভাগ করে নিছি 10 বিঘা করি। নেওয়ার পর আমার মা আছে, আমার মা আমরা ভাগ করে নিছি যে হে 1 মাস পালবো, আমি 1 মাস পালবো। হে আমার মার কোনো খোঁজ খবর নিতেছে না। মা আমারও অনেক খাইতেছে, আমার মা অসুস্থ হয়েছে, আমি চিকিৎসা করতেছি, চিকিৎসা বাবদ এই পর্যন্ত 30,000 টাকা খরচ গেছে। আমি এর কাছে বলছি, হে 1 টাকাও দিতেছে না। তো মাতাবর সাহেব, আপনার কাছে বিনত ভাবে আবেদন, আপনি এর একটা ফয়সালা করে দিয়ে যাবেন। হ্যাঁ হুমায়ুন, তোমার কথা আমি বুঝতে পারলাম। তারপর মিয়া, হুমায়ুন যা যা বলছে সব কি সত্যি? তোমার কিছু বলার থাকলে তুমি এখন বলো। মাদবর সাহেব, আমার 2টা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে এবং বাইরে 2 লাখ টাকা ঋণও আছে। মাদবর সাহেব, আমার এই দিনকাল খুব খারাপ যাচ্ছে, সেজন্য মার খরচ দিতে পারি নাই, সেজন্য সে বিচার ডাকছে। আপন মিয়া, তুমি যে কথাগুলো বললা, তোমার দিন অনেক কষ্টে যেতেছে। আসলে লোকজন এখানে বসছে, সবাই তো ওটা আর তোমার বিশ্বাস দিব না। কারণ বেটা 30,000 টাকা খরচ হুমায়ুন মেয়ের, এটা এখন 50-50 ভাগ করা লাগবো। হে তো খেলেতে আছে। এখন তুমি কয় হাজার টাকা দিতে পারবে, এটা সবার সামনে বলো। মাদবর সাহেব, আমি 2,000 টাকা দিতে পারবো। হাইট বেদব, এখানে কি পুতুল খেলা নিয়ে বলছি? তুমি অর্ধেক টাকা দিবা। 30,000 টাকা খরচ, তুমি 2,000 টাকা কেমনে কও? মাতলা আমি সব জায়গায় চলে না, কথাবার্তা ঠিক মতো কও। মাদবর সাহেব, আমার দিনকাল তো খুবই খারাপ যাইতেছে। যাই হোক, সবাই শুনলেন, আপন মেয়ের খুব অভাব। এখন সবাই একটা জার্মানি ফয়সালা দেয়। এখন হুমায়ুন মেয়ের কাছ থেকে আগে শুনি, হুমায়ুন মেয়ে কি বলে। তো মাতবর সাহেব, আমার এনে কিছু বলার নাই। আপনি মুরব্বী, আপনি ডাকছি, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করে দেন। হুমায়ুন, তুমি আপন মেয়ে ছোট ভাই, আপন মেয়ে তোমার বড় ভাই, তুমি শুরু থেকেই ভালো ভালো কথা বলে আসতেছ। সব শুনলে দেখলে তার খুব অভাব। তো এখন আপন মেয়ে, আমি আমার পক্ষ থেকে হুমায়ুনের হয়ে আরো 5,000 টাকা কমাই দিলাম। তুমি কি বলো? মাদবর সাহেব, আপনি বলছেন মুরব্বী মানুষ, এখন কষ্ট হলো, আমি 10,000 টাকা দিব। তো হুমায়ুন মেয়ে, এখন তো আরো কষ্ট, কিন্তু তোমার মাও ডাক তুমি খাওয়াবা সারা বছর। যদি বড় ধরনের কোনো চিকিৎসা পাতি করো, তাহলে ওই অর্ধেক টাকা দিব, তুমি অর্ধেক টাকা দিবা। আর না পাই এক্সট্রা এলে প্যারাসিটামল টামল বাদ দিয়ে দিও। ঠিক আছে মাতবর সাহেব, আপনারা যেহেতু বলছেন, আমি আমার মাকে পালমো। যাই হোক, তোমরা দুই ভাই, সে বড় ভাই আপন মেয়ে ছেলে পাগলা কিসিমের, তাকে সবসময় দিয়ে শুনে রাখবা, তাকে মান সম্মান দিবা। কোনো সময় যেন আর ঝগড়া যদি না হয়, আমাদের যেন আর এইভাবে বিচারে না বসা লাগে। হুমায়ুন মিয়া, তোমার বড় ভাইয়ের হাত ধরে মাপ চাও, তুমি ভুল স্বীকার করো। তো ভাই, আমার ভুল হয়েছে, এরপরে থেকে আমরা দুই ভাই মিলেই চলবো। কোলাকুলি করো, কোলাকুলি করো দুই ভাই। সুন্দর, এইভাবে চলবা।